তোমার অনন্ত প্রেম তোমার প্রেমে আমি তেমন ভাবে প্রেম করতে পারি না, নাথ। তুমি আমাকে কেমন ভাবে প্রেমের আবদ্ধে রেখেছ তোমার দিকে ধাবিত হবার জন্য। তুমি ধন্য, তোমার অযাচিত প্রেম ধন্য। ধ্যানের মুহূর্তে এখানে এই 100 দিনের যে মহান কার্য হয়েছে, 1.5 বছর আগের থেকে জানানো হয়েছিল, গুরুদেব জানিয়ে দিয়ে গিয়েছিল যে 1 মাস করে বছরে 3টে অধিবেশন করতে হবে। তখন এ শুনে সকলে পাগল মনে করেছে। অনেকবার অনেক জায়গায় বলেছি এই 1.5 বছর ধরে। সেই অফুরন্ত ভালোবাসা, অফুরন্ত প্রেমে সে 100 দিনের কাজ সুসম্পন্ন হয়েছে। বহু কিছু মহান রত্ন এই প্রেম বন্যায় ভেসে ভেসে এসছে আমাদের কাছে। বহু কিছু নিতে পারি নাই, বহু কিছু আবিষ্কার হয়েছে প্রেমের জন্য। প্রতিদিন এখানে উৎসবে প্রতিদিন 3 ঘন্টা করে 4টে উপাসনা হয়। আর একটা উপাসনা আছে 11টার সময়। কাল আমাদের সুমহান ঐতিহাসিক গুরু পুজো হবে ভোর 5টা থেকে 12টা পর্যন্ত প্রায়। এভাবে গুরু পূজা আর হয়নি। গুরুদেবকে আমরা ভক্তি করতে তেমনটি পারি নাই। এই 100 দিনের ভেতরে মহান আবিষ্কার গুরুদেবের স্বহস্তে লিখিত গুরু পূজা। সমস্ত গুরু আহ্বান, গুরু শ্রেষ্ঠতা সূচক সঙ্গীত, গুরু নির্বেদজনক সঙ্গীত, গুরু মনের প্রতি, গুরুর জনের প্রতি, গুরু গুণকীর্তন, গুরু পাপ হইতে মুক্তির জন্য গুরুর কাছে প্রার্থনা, গুরুর কাছে গুণের জন্য প্রার্থনা, গুরু কৃপাময় স্তব, গুরু আনন্দময় স্তব, গুরু ধন্যবাদ। তিনি এতটা ভালোবাসেন, সম্ভব ছিল না। ছিল, ওই সঙ্গীত বইয়ের ভেতরেই ছিল, আবিষ্কার হয়নি। এই প্রেমের জন্য গুরুদেব ভালোবাসেন তো, আমরা তেমনভাবে ভালোবাসতে পারি না, কেননা আমাদের খাদে যুক্ত। স্বামী স্ত্রীর বারবার বলা হয়েছে, স্বামী স্ত্রীর
সামান্য বাক বিতণ্ডা হলে প্রেম ভঙ্গ হয়, প্রেম প্রবন্ধে আছে। সামান্য বাক বিতণ্ডা, মনোমালিন্য সামান্যটুকুনো হলেও প্রেম ভগ্নের পাপ হয়। প্রেম ভঙ্গের পাপ কেমন? মাতৃহত্যার 10 গুণ পাপ তারও অধিক, এবং গোহত্যার 10 গুণ পাপ তারও অধিক প্রেমভঙ্গের পাপ হয়। উপায় আছে। প্রেম কিরূপে অনুভূত হয় এবং কি উপায়ে উহার বৃদ্ধি হয়। জগতে যত প্রকার উৎপত্তিশীল পদার্থ আছে, সকলের সম্বন্ধে এই সাধারণ নিয়ম দৃষ্ট হয় যে উহারা সৃষ্টি, উৎপত্তি, স্থিতি ও লয় এই 3 অবস্থা প্রাপ্ত হয়। এই 3 অবস্থার ভেতরেই প্রেম বিদ্যমান। তন্মধ্যে যাহাদিগের স্থিতি দীর্ঘকাল ব্যাপিনী, তাহাদিগের বৃদ্ধি হ্রাস প্রভৃতি ব্যবস্থা পরিবর্তন ও স্থিতিকালে লক্ষিত হইয়া থাকে। এখানে আবার বলি, এখানে উচ্চারণ শুদ্ধ করবার জন্য, সত্যকে অবলম্বন করবার জন্য শুদ্ধ উচ্চারণ করতে হয়। যে প্রকৃতভাবে যেভাবে উচ্চারিত হয় বাংলা, সেটা সঠিক না। যেমন সকলে বলে হৃদয়পুর, আর সত্যি বলতে কি হৃদয়পুর, হে রিকার আছে। এই হৃদয়পুরকে হৃদয়পুর বলা হয়, তাহলে কৃষ্ণকে কৃষ্ণ বলতে হয় এখন থেকে। এরকমভাবে অনেক কিছু আছে। মহাত্মা, তয়ময়, এখানে মহাত্মা বলা হয়, কিন্তু মহাত্মা সব জায়গায় বলা হয়। এরকম বিকৃতি শব্দ হতে হতে প্রকৃত শব্দ হারিয়ে যাচ্ছে, এবং সঠিকভাবে উচ্চারিত, যদি শব্দ সঠিকভাবে উচ্চারিত না হয় তাহলে প্রকৃত আত্মোন্নতি হবে না। বৃদ্ধি হ্রাস প্রভৃতি অবস্থা পরিবর্তন ও স্থিতিকাল লক্ষিত হইয়া থাকে। আর যাহারা ক্ষণস্থায়ী ও ক্ষণকাল মাত্র স্থিতি করিয়াই লয় প্রাপ্ত হয়, তাহাদিগের হ্রাস বৃদ্ধি প্রভৃতি প্রায়শই অনুভূত হয় না। আসলে ধীরে ধীরে যখন বাড়ে প্রেম, তখন বোঝা যায় না। প্রেম হলে বোঝা যায়, অনুভূত হয় না। মনে করো মানবীয় ও পশ্চাদীর দেহ মানে পশু দেহ, এই দেহ স্থিতিকালে বৃদ্ধি হ্রাস প্রভৃতি প্রাপ্ত হইয়া পরিশেষে উৎপাদক পঞ্চভূতে লীন হইয়া যায়। কিন্তু শব্দ প্রথমে শনে উৎপন্ন, দ্বিতীয়ত শনে স্থিতি ও তৃতীয় শনে লীন হয়। ইহার স্থিতিকাল বৃদ্ধি লক্ষ্য হয় না, কিন্তু অভিনিবিষ্ট হইয়া চিন্তা করিলে হ্রাসোত্তা লক্ষিত হইতে পারে। তার হ্রাস লক্ষিত হইতে পারে।
যাহা হোক, একক্ষণে উহা স্থিতিকৃত হইয়া যে অনন্ত অন্তত যাহা দীর্ঘকাল ব্যাপিয়া স্থিতি করে, তাহার বৃদ্ধি ও হ্রাস প্রভৃতি সৃষ্টিকর্তার অনুলঙ্ঘনীয় নিয়মানুসারে সর্বত্রই হইয়া থাকে। প্রেম ক্ষণমাত্র স্থায়ী নহে, দীর্ঘকাল স্থায়ী, অধিক কি অনন্তকাল স্থায়ী বলিয়াও কোনো দোষ হয় না। প্রেম এত সুন্দর, সুতরাং ইহার বৃদ্ধি প্রভৃতিও অবশ্যই আছে। একক্ষণে উহা বৃদ্ধি ও হ্রাস প্রভৃতি যে কিরূপে হয় তাহাই নির্দিষ্ট হইতেছে। বৃদ্ধি হ্রাস প্রভৃতি বর্ণনা শ্রবণ করিবার পূর্বে গুণার্থীর মনে অবশ্যই এই প্রশ্নদ্বয়ের উদয় হইতে পারে যে, প্রথমত যাহা অনুভূত হয় না তাহার বর্ণনা শ্রবণের প্রয়োজন কি? কেননা অনুভবনীয় বিষয় প্রয়োজনীয় বিষয়ের ন্যায় অনুভব শক্তির উৎপত্তির পূর্বলক্ষণ পর্যন্ত প্রতীয়মান হয়। দ্বিতীয়ত, যদি উহা অনুভূতই হয় তবে কিরূপে অনুভূত করা যাইতে পারে? অতএব অগ্রে ওই প্রশ্নদ্বয়ের উত্তর প্রদান করিয়া পশ্চাৎ দ্বিতীয় ও হ্রাসের বর্ণনা করা যাইবে। এই বিষয়ে ভূমণ্ডলের প্রতি দৃষ্টিপাত করো, দেখিতে পাইবে কোনো পদার্থই উৎপত্তির সময় অনুভূত হয় না, কেবল স্থিতিকালে অনুভূত হয়। বীজ হইতে অঙ্কুর উৎপত্তি, জীবদেহে নখরা লোমাদির উদ্ভব ও ভৌতিক পদার্থের অভেদত্ব নিবন্ধন, যেমন নখ, পশম এগুলো যে উৎপন্ন হয়, উৎপন্ন যখন হচ্ছে তখন অনুভব হয় না, উৎপন্ন হয়ে গেলে তখন দৃশ্যমান হয়। তা আধুনিক বৈজ্ঞানিক দিগের মতে সংহতি বা যোগার্ষণ দ্বারা, যোগ আকর্ষণ মানে যোগার্ষণ দ্বারা বায়বীয় ও বাষ্পীয় পদার্থ হইতে তরল ও তরল পদার্থ হইতে কঠিন পদার্থের জনন এবং দেহান্তরাধান প্রযুক্ত দেহের অন্তর দেহান্তরাধান প্রযুক্ত ইদানীন্তন বিজ্ঞান বিদিত দিগের মতে রাসায়নিক আকর্ষণ বা সম্বন্ধ জন্য। এই রাসায়নিক আকর্ষণ একটি পদার্থ আরেকটি পদার্থের প্রতি মুহূর্তে মৌল সবসময় ঘুরতে আছে নিজের ভেতরে। সে যে কোনো পদার্থের ভেতরেই অতি সূক্ষ্ম এ বিষয় আমরা চর্মচক্ষু দিয়া উহা অনুধাবন করিবার ক্ষমতা নাই। তো প্রতিটি বস্তুর ভেতরে মৌল ঘূর্ণবর্ত অবস্থায় আছে। বিভিন্ন জাতীয় দুইটি পদার্থের মিলনে অভিনব গুণসম্পন্ন পদার্থ উৎপত্তি ইত্যাদি কোনো প্রকার উৎপত্তির প্রতি লক্ষ্য করা যায় না, লক্ষ্য করা না কেন স্পষ্টই লক্ষিত হইবে যে উৎপত্তিকালে উৎপত্তি সমান
পদার্থের অনুভূত কখনো হইতে পারে না। সুতরাং প্রেমও উৎপত্তিশীল বলিয়া উৎপন্ন হইবার কালে পরিলক্ষিত হয় না, কিন্তু যেমন স্থিতিকালে অঙ্কুরাদির পরিলক্ষিত হয়, সেইরূপ স্থিতিকালে প্রেমেরও অনুভব করা যায় না। ওটা যে একটি পদার্থ থেকে আরেকটি পদার্থের সৃষ্টি হচ্ছে, তখন ওই মৌলগুলো সামান্য পরিবর্তন যখনই হয় তখনই আরেকটি পদার্থের সৃষ্টি হচ্ছে। সামান্য একটু পরিবর্তন হলেই সে গাছ হয়ে যাচ্ছে, একটু পরিবর্তন হলেই সে একটি লোহা হচ্ছে, আবার একটু পরিবর্তন হলেই কাঠ হয়ে যাচ্ছে। যে এই যে মৌল পরিবর্তন, এখানে তার কথা বলা হচ্ছে, তাতে কি বোঝা যায় কি পরিবর্তন হচ্ছে? কিছুই বোঝা যায় না। বিজ্ঞানের ভাষায় এগুলো বলা হচ্ছে। তাই এই পরিবর্তনগুলো আমরা কি বিজ্ঞানও সেইভাবে কি দেখতে পারে? পরিবর্তন হওয়ার পরে দেখতে পায়। পরিবর্তন যে হচ্ছে কিভাবে তার দেখতে পায় না। তাই স্বসাধ্য নহে অন্তত মিলনের কালে। যখন মিলন হচ্ছে তখন বোঝা যায় না প্রেম আছে কিনা। অর্থাৎ যাহার প্রেমের উৎপত্তি হইয়াছে সে যে স্থিতিকাল মাত্রই উহার অনুভব করিতে পারিবে এইরূপ নহে, তবে অন্য প্রেমিক লোকে বুঝিতে পারে। যারা প্রেমিক তাদের দেখে বুঝতে পারে ওদের ভিতরে প্রেম হয়েছে, কিন্তু তারা নিজেরা বুঝতে পারে না আমাদের ভিতরে প্রেম আছে কি আছে না। এই যে মজার প্রেম, একজনের প্রেম হয়েছে কি হয়নি অন্যজন অনুভব করতে পারে যদি প্রেমিক হয়। আসলে কি প্রেমের অভাবে এমন আমরা ইষ্টং কাষ্টং হয়ে গেছি? আমরা কোমল হতে পারি নাই। প্রতিটি আত্মা কোমল হওয়া প্রয়োজন। প্রতিটি আত্মা যে যত কোমল হতে পেরেছে সে তত প্রেমিক হতে পেরেছে। এখন আবার বলা যায় যে নারীটা তো কোমল, না না, ওই কোমল না। প্রেমে কোমল, প্রেম কোমল, প্রেম গুণটি কোমল গুণ। তাই প্রেমে কোমল হতে হয়। ভক্তি কোমল, তাই বলছে গুরুকে পরমা ভক্তি করিবে। পরমা শব্দ কেন বলল? পরমা শব্দ কারণ ভক্তি কোমল গুণ, তাই পরমা শব্দ ব্যবহার হয়েছে। উপরে যাহা লিখিত হইল তাহা হইতে পাঠকগণ যেমন এরূপ মনে করেন না যে আমি স্বীয় প্রেম অনুভব কখনো নিজে প্রেম অনুভব করতে পারবো না, সেটা বলছে এখানে। কখনো হইতে পারে না বলিয়া নির্দিষ্ট করিলাম, কিন্তু ইহা নিশ্চিত যে সাধারণত যে ধন এ পরম রতন অনুভব করা কাহারও সাধ্য নাই, অন্তত মিলনকালে। কারণ উহার ধর্ম এই যে যত পায় তত চায়, যত ভাব হয় ততই অভাব বোধ হয়, এবং যত হৃদয়ে ধরে ততই প্রাণের পুরীতে বাসনা হয়। একটা গানের কথা মনে পড়ছে, প্রেম পুরে পশিবারে চাহিছে অবলম, সে পুরে গমন আদি অন্তে সুখের সদ। প্রেমে পড়ে খুব কষ্ট দেয়।
কিন্তু এই পোড়া পুড়তে ইচ্ছে করে। তুমি পোড়াও, আমি পুড়ি। প্রেমে যে যত প্রেমিক তার তত কষ্ট বেশি। কষ্ট না পেলে প্রেম হয় না। সবাই জানে, কিন্তু সন্তান যে প্রেম, সেটাও তো স্নেহের প্রেম। কষ্ট না করলে কি সন্তানের প্রেমটা বুঝতে পারতাম? কষ্ট না করলে আমার সহধর্মিনীর প্রেম কি কিছু না কিছু বুঝতে পারতাম? সেখানে তো কষ্ট। কষ্ট করতে হয় তো, যন্ত্রণা পেতে হয় তো। একটু একটু করে শেখাচ্ছে পরমপিতা, প্রতিটা জীবকে শেখাচ্ছে কি করে প্রেম করতে হয়। আমরা আমাদের শপথ করা উচিত প্রথম থেকেই যে আমরা প্রেমে পাগল হব। তার জন্য প্রথমে গুরু প্রেমে পাগল হতে হয়। গুরু প্রেমে পাগল না হলে তোমাকে পাগল করবে কে? তুমি একা একা প্রেম জানো না, প্রেম করতে হয় কি করে। ভক্তি পাশ ছাড়ে প্রেম দ্বারে, প্রেম পারেতে। ভক্তি যদি পার করা না যায়, প্রেম পারে পৌঁছানো যাবে না। ভক্তি হচ্ছে কি? ওই নৌকা। প্রেমের চাবি, ও বলছে প্রেমের চাবি। হ্যাঁ, ওই নৌকা, ওই যে পার করার, আমি পার করার কথা বললাম তো, তাই নৌকা। ওই যে মানবের প্রেম, সন্তান প্রেম, এই জিনিস তো আগে বোঝে নাই, হওয়ার পর বুঝেছে। হচ্ছে তখন প্রেম বুঝেছে, সন্তানের প্রেম। কি জানি কখন কি হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না, মাথায় কাজই করছে না। যখন হচ্ছে সন্তান, ও বাইরে রয়েছে, কি জানি আমি কিছু ভাবতেই, আমি চিন্তাই করতে পারিনি কি হচ্ছেটা কি। খালি তোমার কথাটা শুনছি, আমাকে বলছে তোমার কথাটা শুনছি খালি, আর কিছু মাথায় নাই। হঠাৎ দেখি নার্স বেরিয়ে আসলো, দিল, তখন আমার চেতনা আসলো। প্রেম যখন হচ্ছে তখন বোঝে নাই, হয়ে গেল তখন বুঝলো। এটাই হয়। সুতরাং মিলনকালে সেও প্রেমের অনুভব কখনো হইতে পারে না। এই যে জোর দিয়ে বলা, গুরুদেব এখানে জোর দিয়ে বলেছে, প্রেমের হ্রাস বৃদ্ধি অনুভব হইলেও হইতে পারে, বাড়া কমা সেটার অনুভব একটু একটু হতে পারে। কম হচ্ছে এটা বোঝা যায়, আমি প্রেম কমে যাচ্ছে আমার। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ আছে, আছে, আমি বলছি, বলে দিচ্ছি। না 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 না, আগে শেষ, আগে শোনো। তুমি না বলেছো, আগে শোনো। আচ্ছা বলো, তুমি বললে তো প্রেম নাই জড় পদার্থের ভিতরে। কে বলেছে প্রেম নাই? বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এইমাত্র বলো তো জড় পদার্থের ভিতরে প্রেম নেই, বললে তো। সেটা আগে শোনো। প্রতিটা জড়ই হোক, জীব হোক, যাই হোক, সবার ভিতরে প্রেম আছে। প্রেম, প্রেম কথার মানে কি?
প্রেম কথার মানে একে অপরকে আকর্ষণ করাকে প্রেম কহে। একটি এইমাত্র বলল, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বলা হলো মৌল একটি মৌল আর একটি মৌলকে এইভাবে ঘুরে বেড়াচ্ছে প্রেমের আবদ্ধে। সামান্য একটি পরিবর্তন হয় আর একটি পদার্থের সৃষ্টি হয়। এই পদার্থটি সৃষ্টি হয়েছে, এটা জড়বস্তু, তো এর ভেতরে প্রেম রয়েছে, আকর্ষণ। একটি মৌলর সাথে আরেকটি মৌল আকর্ষণ। একটি লোহার তৈরি, সেই লোহা বহু মৌল একত্রিত হইয়া একটি লৌহদণ্ড হইয়াছে। ওই লৌহদণ্ডের ভেতরে আবার কি করলো, প্রথমে এটাই একটি পাত ছিল, উহাকে প্রেমের বলে উহাকে গোল করলো প্রেমের জন্য, এ প্রেমের জন্য গোল হলো। এইবার এই আরেকটি প্রেম যুক্ত হলো কি, এই যে নিকেল দিয়েছে, একটি পদার্থ দিয়েছে, ওইটির সঙ্গে এইটির মিলন, প্রেম। এবার এর সঙ্গে এইটা যুক্ত করেছে, তাই সৌন্দর্য বাড়লো, প্রেম সুন্দর, এটা বাড়লো। এটা দুটো কাজ করবে। এটা গর্ত ছিল, হলো অবস্থায় ছিল, এটা বন্ধ হলো। প্রেম, প্রেম নাই। প্রেম যদি না হতো আমার কথা কি করে পৌঁছাতো ওখানে? জড়বস্তু, প্রেম কিভাবে আছে? প্রেম দেখতে শিখতে হয়। প্রেমময় সংসার, যাবতীয় প্রেম আমি দেখতে পাচ্ছি কি পাচ্ছি না আমার উপরে নির্ভর করছে। প্রেমিক হতে চাও হে যদি, জগৎ দেখো প্রেমিক ময়। আসলে প্রেম বিনা সকলই ফাঁকি। প্রেমময় এ সংসার, প্রেমময় এ সংসার, তাহলে প্রেম বিনা কোনো কিছু আছে নাই। কি জড় কি চেতন, সকলার ভিতরে প্রেম আছে বা প্রেমাঙ্কুর আছে। সকলেই উহার জন্য পাগল, সকলেই উহার জন্য পাগল। এখানে সকলে বলেনি সকলে কি মনুষ্য, সকলেই উহার জন্য পাগল। মৌল ঘুরছে প্রতি মুহূর্তে, আরেকটি সঙ্গে আরেকটি আকর্ষণ হয়ে রয়েছে। সামান্য একটু পরিবর্তনের জন্য মানুষ হচ্ছে, আবার সামান্য পরিবর্তনের জন্য এই রডটি হচ্ছে। এটা বিজ্ঞান, বিশেষ জ্ঞান। ওই জন্য পড়াশোনা করতে হয়। সত্য ধর্ম বুঝতে গেলে, গুণের ধর্ম এখানে বুঝতে গেলে আগে সুচারুরূপে পড়াশোনা করে জানতে হয়। আমি যেটা বুঝলাম সেটাই সঠিক হবে না। জ্ঞান দ্বারা, পরিমার্জিত দ্বারা প্রতিটি মুহূর্ত বুঝে নিতে হবে যে কী রহস্য আছে এর ভিতরে। যত আমি ঢুকবো, যতবার আমি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে সেটা দেখব, তত আমার প্রেম বাড়বে। যে যত প্রেমিক সে তত আবিষ্কার করতে পেরেছে। একনিষ্ঠভাবে বসে তিনি আবিষ্কার করছে। সেই আবিষ্কারের ফলে সারা পৃথিবী, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ করে খাচ্ছে তার আবিষ্কারের জন্য। কতটা ভালোবাসা, কতটা প্রেম তার ভেতরে। এখানে নিঃস্বার্থ। সে কি স্বার্থ নিয়ে ওর পয়সা ইনকাম হবে সেই জন্য আবিষ্কার করছে? না, কখনো সে করেনি। এটা ভাবনা তার ভেতরে আসেইনি। যেখানে স্বার্থ থাকে সেখানে প্রেম থাকে না। যেখানে স্বার্থ থাকে সেখানে প্রেম থাকে না। তাই বলা হচ্ছে অভিমানবিহীনতা নিঃস্বার্থতার অভিমান প্রেম হতে দেয় না।
স্বামী স্ত্রী সন্তান যেই হোক, অভিমান করলে প্রেম হয় না, বিনষ্ট হতে থাকে। তাই অভিমান ছেড়ে দিতে হয়, দূর, অতি দূরে নিক্ষেপ করতে হয়। কিন্তু এই অভিমানের জন্য সকল শেষ হয়ে যায়। অভিমান অহংকারের জন্ম দেয়, আমি সব। তাই স্বার্থপরতা অভিমানের গুরু। স্বার্থপরতা অভিমানের গুরু। এই স্বার্থপরতা সকল দোষের জননী। এ শেষ করে দেয় জীবনে, প্রেম হতে দেয় না। প্রথম জীবনে সন্তান যখন হয়, তখন কি সন্তান কত খরচা করছে, সন্তানের জন্য কত খরচা হচ্ছে, এটা হিসাব করে? কোনো মা বাবা হিসাব করে? লিখে রাখে এ আজকে কত গ্রাম দুধ খেলো? ওখানে নিঃস্বার্থ। তারা কি গুণী না? অবশ্যই গুণী। গুণী ছাড়া মানুষ নাই। কিন্তু গুণ আর দোষ মিলিত অবস্থায় সকলে আছে। দোষের মাত্রা বেশি, কেননা গুণ দেখতে পায় না বলে। সকলকে অনুরোধ করি, সকলে প্রেম বন্যায় একবার ভাসুন এবং সমস্ত স্বার্থপরতা বিসর্জন দিয়ে যাতে জীবনে সকলকে ভালোবাসতে পারি, প্রেম করতে পারি। আসলে প্রেম করতে পারি শব্দটা পরে বললাম, ভালোবাসতে পারি এটা বললাম কেন? ভালোবাসা হচ্ছে অঙ্কুর প্রেমের। প্রেম এত সোজা না, প্রেম অনেক কঠিন। আমাদের জীবন সুযোগ এসছে, আমাদের অফুরন্ত সুযোগ এসছে। এই সুযোগে আমি সবাইকে বারবার বলছি, এই সুযোগে সদ্ব্যবহার করো। গুরুদেব কষ্ট পেয়ে গেছে, মহাত্মা নিবারণ কষ্ট পেয়ে গেছে, পাঠিয়েছে যখন, এই সুযোগ নষ্ট করো না। অফুরন্ত সুযোগ রয়েছে। সহজ জ্ঞান, নির্ভরতা, বিশ্বাস। গুরু যা যখন যেভাবে বলছে সেভাবে কার্য করে যাও। ফল আমি বলেছি 5 থেকে 7 বছরের মধ্যে ওতপ্রোত যা বলবো তাই করবে। তোমার একত্ব তোমার মাথার উপরে দাঁড়িয়ে আছে। দেবত্ব তো পরের কথা, এমন কিছু না। একত্ব দাঁড়িয়ে আছে মাথার উপর। তুমি কি চাও? গুরু সবাই যেটা বলছে পাপ, গুরু যদি সেটা করতে বলে, সবাই যেটা বলছে পবিত্র, গুরু যদি সেটা নিষেধ করে, অম্লান বদলে প্রফুল্ল মুখে করতে হয়, এটা কি করা সহজ? সহজ না। এটা করতে পারলেই এ করতে হবে। সহজ আমরা নিজেরা কঠিন বানিয়ে ফেলি। অতি সহজ হয় আমরা কঠিন বানিয়ে ফেলি। বলে একাগ্রতা হয় না। কে বলেছে একাগ্রতা হয় না? দেখবে
এখন একাগ্রতা ভঙ্গ করে দেবো এখনই সবার। ওইদিকে একটা গান হচ্ছে না, দেখো গান বলার সাথে সাথে গান চলে গেছে, কিন্তু এতক্ষণ গান শুনতে পাচ্ছিলে না। এটা হচ্ছে একাগ্রতা, এটা প্রেম। একনিষ্ঠভাবে তোমরা এখন দুটোই শুনছো, এটার প্রতি মন নেই। এটা কি সাধক উন্নত অবস্থায় দুটো কেন, পাঁচটা কেন, 10টা কেন, বহু কাজ একসঙ্গে করতে পারে সূক্ষ্মভাবে, স্থূলভাবে 2-3টে একসঙ্গে কাজ করতে পারে, যেটা সাধারণ এটা গুণের ব্যাপার। সাধন জীবন ঠিক ঠিক থাকলে বহু জিনিস মনে করার দরকার নেই। তুমি সত্য কথা বলো, তুমি একজনকে কোনো একটা শব্দ বলে দিয়েছো, তোমার মনে রাখার দরকার নেই। জানো, যে সত্য কথা বলে তার মনে রাখার দরকার নেই, যে মিথ্যা কথা বলে তার মনে রাখতে হয়। এখানে মজার ব্যাপার, যে সত্য কথা বলে তার মনে রাখার দরকার নেই, কিন্তু তার মনে থাকে, কিন্তু মনে রাখার তার দরকার নেই। সে যদি কারোর কাছ থেকে পয়সা পায় মনে রাখবে না, অর্থ বিষয়ে নিষ্ক্রিয়তা, এটা সত্য। বাকসিদ্ধি, এই যে বিষয়গুলো, এখন আবার এই সিদ্ধি শব্দ চলে আসলো যখন, এটি কথা বলি, এই সিদ্ধি যদি খরচা করে ফেলে কেউ, আজকে আমি এই বাড়ির কথা বলি, এই বাড়িতে যখন আছি, অসীমা বহু বছর ধরে, বেশ কয়েক বছর হলো, আপামর কেউ ওর সাধন জীবন জানতে পারেনি। ও কি করে, হ্যাঁ দেখতে পারে উপর দিয়ে, বাড়ির মানুষও জানে, এই তো শ্বশুরমশাই রয়েছে, একটি শব্দ কোনো গুরু ভাই ভগ্নী ওর কাছ থেকে কোনো দর্শন বা কোনো কিছু সম্বন্ধে কিচ্ছু জানতে পারেনি, নিষেধ ছিল, একদম নিষেধ, কড়াকড়ি নিষেধ ছিল। ও কখনো বলেনি, নিজের স্বামীকে কেন, কাউকে বলেনি, একমাত্র আমি জানি। কম বছর হয়নি তো, তাই না? দেখতে দেখতে জানতে পারলো কখন, কৃপালিপি যখন লিখল, তখন ওর স্বামীও জানলো, এই প্রসাদ তখন জানলো। প্রসাদের তো জানার কথা, প্রসাদ বুঝতে পারে, জানতে পারেনি। এই যে গোপনতা, গোপনতার প্রয়োজন আছে। কিসে গোপনতা? বীজে গোপনতার প্রয়োজন, প্রেম বাড়ে। গুরুবাক্য পালন পূর্ণ, ওইটুকুনো। ওর যে ভুল হয় না তা না, ভুল তো আছে, কিন্তু এই যে বিষয়গুলো, এক একটি উপমা, এক একজন এক এক রকম পারদর্শী। ভুল তো হয়, ভুল হয় না তা না। যতই যাই হোক, এখানে যেভাবেই হোক না কেন, পৃথিবীতে একটি জায়গা যেখানে প্রতিদিন মানে এভাবে এই উৎসবে 4টে করে উপাসনা, এভাবে হয় না কোনো জায়গায়। আর এটা বড়াই করে বলতে হয়, আর সত্যধর্ম তাই বলেছে, সত্যধর্ম গুরুদেব বলেছে, বহু কিছু বলেছে, যা স্বমুখে ব্যক্ত করেছে, যা তিনি করেছেন তা তিনি ব্যক্ত করেছেন, চিঠিতে আছে, প্রকাশ করেছে। প্রকাশ কখন করতে হয় জানো? যখন দরিষ্ঠ হয়ে যায়, যখন আবিষ্কার হয়ে যায় তখন বলে, আবিষ্কার হচ্ছে যখন বলে না, কোনো কথাই বলে না।
আবিষ্কার হয়ে গেলে তখন বলতে হয়। যদি নাই বলে গুটিয়ে রেখে দেয়, সমাজের কোনো কাজে লাগবে? লাগবে কি? নিউটনকে জানতে পারতো যদি চোখের তলায় রেখে দিত? তাই না? রবীন্দ্রনাথ এগুলো লিখেছিল, ওগুলো সব যদি গাধার ঘরে রেখে দিত, তাহলে রবীন্দ্রনাথ হতে পারত? প্রকাশ করতে হয়। প্রকাশ কখন করতে হয়? তোমার যখন দরিষ্ঠ থাকবে তুমি তখন প্রকাশ করো। কিন্তু তুমি প্রতিষ্ঠিত হওনি, তার আগে যদি প্রকাশ করতে যাও, তোমার জীবনে কোনোদিন প্রতিষ্ঠা হতে পারবে না। আমি এই অবধি কথা রাখলাম। পরবর্তী উপাসনা আছে 11টার সময়, আবার 4টের সময় সবাইকে ডাকবো। কেননা ওদের অনেক কাজ আছে, সবারই কাজ আছে। সাজা, মেয়েদের সাজা, এখানে তো মেয়েদের সংখ্যা বেশি, সাজা একটা অনেক বড় কাজ, তাই না? তা সেগুলো রয়েছে, গুরুবরণ রয়েছে, অনেক আয়োজন রয়েছে। সেই আয়োজন এখন থেকে কিছুটা এগিয়ে ফেলো, তোমরা নিজেরা গিয়ে কিছুটা এগিয়ে ফেলো, তাহলে ওই মুহূর্তে তোমাদের তৈরি করতে করতে সময় বেরিয়ে যাবে, তখন এখানে আর তখন ওটা সব হজবরল হয়ে যাবে। তা চেষ্টা করো। তোকে যে দায়িত্ব দিয়েছে হয়েছে? তাই আচ্ছা, বেশ, ওর কাজ রেডি। আর যেগুলো আছে মোটামুটি সমস্ত কিছু রেডি করে রাখা যাতে যায়, সেগুলো যত কাজ কমিয়ে রাখা যায় একটুর ভেতর দিয়ে করে ফেলো। চেষ্টা করতে হবে শৃঙ্খলা বোধে কাজ করা। আমরা কম আছি, অন্যান্য